সুন্দর মজার একটা জায়গা ছিল, আর এখন কত জায়গাটা নিপতিত, একেবারে অবহেলিত। আমরা দেখি আমাদের ডক্টর কামরুজ্জামানের আবেগ ঘন কিছু কথা। ধন্যবাদ চাঁদ, আমাকে কিছু বলার জন্য। আপনি বলতেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই নন্দনগাছি স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। এটা ছিল একসময় খুব জাঁকজমকপূর্ণ জায়গা, প্ল্যাটফর্ম। প্রায় 36টা গ্রামের জনগণ, প্রায় 1-1.5 লক্ষ মানুষ এই স্টেশন দিয়ে, এই ট্রেনে, তখন তো ট্রেনই ছিল একমাত্র বাহন, ট্রেনে যেত, ট্রেনে ওঠানামা করত। কিন্তু আজকে আমরা দেখি এটি হলো একটা অবহেলার চিত্র। আজ স্টেশন, কোনো লোকজন নাই, অবহেলায় পড়ে আসে। কোনো স্টেশন মাস্টার নাই, কোনো পয়েন্টম্যান নাই, কোনো লাইনম্যান নাই। এই বিগত 16 বছর ধরে এটা অবহেলায় পড়ে আছে। আমরা রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি বারবার, বেশ কয়েকবার মানববন্ধন করেছি। আমরা কর্তৃপক্ষকে জানাইছি যে স্টেশনটি আবার সেই গতি ফিরে পাক। স্টেশনের এই যে সামনের যে লাইন, এই লাইন অচল, এখানে ট্রেন থামে না, কোনো ইন্টারসিটি থামে না এখানে। তো আমাদের আন্দোলনে একটু কাজ হয়েছে, সেটি হচ্ছে যে কমিউটার এক্সপ্রেস সেটিও থামতো না, এটা এখন থামে, তাও দ্বিতীয় লাইনে। স্টেশন মাস্টার না থাকার জন্য এটি ফার্স্ট লাইনে থামতে পারে না। তা আমরা রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমি নিজেও জিএম স্যারের কাছে গেছি, আমাদের সংগ্রামী নেতা আবু সাইদ চাঁদ ভাইকে সঙ্গে নিয়ে আমরা গেছি। তার সঙ্গে 2বার সেট আপ দিয়েছি। সে আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমরা এই গত মাস পার হয়ে গেল, স্টেশন মাস্টার দিব, 2টি স্টেশন মাস্টার দিব, কিন্তু সেই প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি। তা আমরা চাই যে এলাকার স্বার্থে, জনগণের স্বার্থে এই স্টেশনটি গতিশীল হোক, স্টেশন তার কার্যক্ষমতা আগের মতো ফিরে আসুক, এবং জনগণের সুবিধা, অনেক সুবিধা স্টেশন থাকলে, যোগাযোগের ব্যবস্থাটা সম্প্রসারিত হোক, এই কামনা করে এটা প্রাণবন্ত আগের মতো হোক।